শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের 1993 সালের 21 জুলাই পশ্চিমবঙ্গের বুকে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে 13 জন তরতাজা যুবক মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি বছর 21 জুলাই তারিখটিকে শহীদ দিবস হিসেবে পালন করা আসছে। তারই অঙ্গ হিসেবে আগরতলা চিত্তরঞ্জন রোড স্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কার্যালয়ের সামনে শহীদ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী পান্না দে সহ অন্যান্যরা। 21 জুলাই দিন সম্পর্কে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সামাজিক মাধ্যমে লেখেন, 21 জুলাই পশ্চিমবাংলার ইতিহাসে রক্তঝরা একটা দিন। অত্যাচারী সিপিআইএমের নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। তিনি হারিয়েছিলেন ওনার 13 জন সহযোদ্ধাকে। তাই 21 জুলাই ওনার কাছে একটা আবেগ। 21 জুলাই রবিবার পশ্চিমবঙ্গে ব্রিগেড বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। 21 জুলাই 1993 সালে এই পশ্চিম বাংলায় 34 বৎসরের অত্যাচারে যখন আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিছিল নিয়ে রাজপথে যখন চলছেন, তখন প্রকাশ্য দিবালুকে 13 জনকে গুলি করে মেরেছিল। সেই দিন থেকে 1993 থেকে আজ অবধি সে আমাদের মা মাটি মানুষের নেত্রী, সারা ভারতবর্ষের বিশ্বের নেত্রী তিনি আজ পালন করে চলছেন। কিন্তু আজ ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যেই সেই পশ্চিমবাংলায় যেমন হচ্ছে বিশালভাবে কোটি কোটি মানুষের জমায়েত সেই জমায়েত যদি কেউ না দেখে তাহলে বোঝা যাবে না এটা কি সমুদ্র, মা মাটি মানুষের নেত্রী সমুদ্রের জোয়ার যেন একটা। তাই আজ সেই পশ্চিমবাংলার সময় মতে আমরা সমস্ত ত্রিপুরার প্রদেশ তৃণমূল, মহিলা প্রদেশ তৃণমূল সবাই, যুব, ছাত্র, শ্রমিক, ওবিসি সমস্ত সবাই মিলে আমরা আজ 21 জুলাই পালন করছি। আমরা শহীদের রক্ত হবে না ব্যর্থ, যে এই যে দিদির যে স্লোগান, যে শহীদের রক্ত হবে না ব্যর্থ, আমরা আজ না হয় কাল এই ত্রিপুরার মাটি বলছে, ত্রিপুরার মানুষ বলছে যে বিজেপির যে সন্ত্রাস, বিজেপির যে অত্যাচার, সেই অত্যাচার থেকে তৃণমূল ত্রিপুরাকে একদিন মুক্তি দেবে, মুক্তির পথ দেখাবে তৃণমূল। যেভাবে পশ্চিমবাংলায় দিদি পথ দেখিয়েছিল, ঠিক সেইভাবেই এই ত্রিপুরা তো বাংলা যে সন্ত্রাস আমরা তিস্তার পঞ্চায়েতে যে সন্ত্রাস এবার দেখলাম, যে পশ্চিমবাংলায় কি সন্ত্রাস, তারা বলে পশ্চিমবাংলায় সন্ত্রাস, ত্রিপুরাতে যে সন্ত্রাস, ত্রিপুরাতে যে সন্দেশকালীর ঘটনা, মহিলারা সুরক্ষিত নয়, সারা রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে। তাই সেই অত্যাচার থেকে মুক্তি দেবে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা।